আবু জার গাফারি শোনো, এই কবরের মধ্যে দাও দাও করে আযাব হচ্ছে, আগুন জ্বলছে। তাই নবী আমি একবার কবরের কাছে দাঁড়িয়ে গেলাম। যেমনই দাঁড়িয়েছেন বাবা, আমার নবী বলছেন, সাহাবীরে এত আগুন জ্বলছে, এত দাও দাও করে আগুন জ্বলছে, কেন জ্বলছে বাবা? ওই লোকটা এমন কোন পাপ কাজ করে গিয়েছিল বন্ধুরা, ও যুবকেরা। যেমনই দাও দাও করে আগুন জ্বলছে বাবা, ওই সাহাবী জিজ্ঞাসা করছে, নবী গো তাহলে কি করবেন? আমার নবী বলছেন, সাহাবী এক কাজ করো, আল্লাহর দরবারে আমি নবী দোয়া করব যেন এই ব্যক্তির কবরে আযাবকে আল্লাহ বন্ধ করে দেয়। আমার নবী যেমনই আল্লাহর দরবারে হাত তুলেছেন বাবা, দোয়া করছেন, আল্লাহ গো, আল্লাহ গো, আমি নবী মুস্তাফা আমি সহ্য করতে পারবো না, যেই ব্যক্তির কবরে আযাব হচ্ছে, আল্লাহ আল্লাহ তুমি আযাবটাকে বন্ধ করে দাও। বাবা গো, আমার নবী যেই দোয়া করবেন, আমার নবীর দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করবে। তবে বাবা গো, আমার নবী বলছেন, আল্লাহ কবরে আযাবকে বন্ধ করো, কিন্তু আমার আল্লাহ বলছেন, জিবরাইল যাও যাও, আমার নবীকে বলে দাও ওই কবরের কাছে যেন চোখের পানি না ফেলে। আমার নবীকে বলে দাও, যে ব্যক্তির কবরে আযাব হচ্ছে, আমি আল্লাহ কবরের আযাব বন্ধ করব না। যাও বলে দাও, আমি আল্লাহ কবরের আযাবকে বন্ধ করব না। কেন আযাব বন্ধ হবে না মা? কিসের জন্য বন্ধ হবে না? জিবরিল আমিন ফেরেশতা সাকরে হাজির হয়ে গেল, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, কি বলে? নবী বলে, জিবরিল ভাই বলো কি খবর? বলছেন, নবী গো, আপনি যে কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছেন, আপনি দোয়াটা বন্ধ করে দেন। বলল, কেন? বলে, এই জন্য বন্ধ করে দেন, আল্লাহ কবরে আযাবকে বন্ধ করবে না। বাবা গো, এই কথা বলে দিয়ে জিবরিল চলে গেল। আমার নবী কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আল্লাহ গো, এই ব্যক্তি এমন কোন কাজ করেছে যে তার কবরে আযাবকে বন্ধ হয় না? আমার নবী বলছেন, ও আবু জার গাফারি, দেরি করো না, তুমি একবার পৃথিবীর জমিনে চলে যাও, একবার গিয়ে তাকিয়ে দেখো, যে ব্যক্তির কবরে আযাব জ্বলছে ওই ব্যক্তি বাড়িতে আছে, ওই ব্যক্তির বাড়িতে কেউ আছে কিনা, তার বাবা আছে কিনা, ভাই আছে কিনা, বোন আছে কিনা, মা আছে কিনা। আবু জার গাফারি খবর নিয়ে দেখা গেল তার বাবা জগতে বেঁচে নাই, তার একটা বয়স্ক মা বেঁচে আছে। ওই মেয়েটাকে ডাকা হইল, যেমনই বেটার কবরের কাছে এসছেন বাবা, বেটার কবরের কাছে এসে দাঁড়িয়ে আছেন। আমার নবী বলছেন, মা, ওগো মা, তোমার বেটার কবরে দাও দাও করে আগুন জ্বলছে মা, যতক্ষণ পর্যন্ত তুমি মা তোমার সন্তানের জন্য দোয়া করবে না, আল্লাহ কবরের আযাব বন্ধ করবে না। ওই মেয়েটা বলেছিল, হুজুর গো, আমার সন্তানের কাছে আমি দোয়া করতে পারবো না, আমি জানি আমার সন্তানের কবরে আযাব হচ্ছে, তবু আমি মা দোয়া করব না। মা বলছেন, আমি বেটার কবরের কাছে দোয়া করব না। বেটাকে কি এমন কষ্ট, বেটা কি কষ্ট দিয়েছিল মাকে, যে মা দেখতে পাচ্ছে বেটার কবরে আযাব হচ্ছে, তবুও মা বলছে আমি দোয়া করব না। আমার নবী বলছেন, মা গো, আমি জানি মা তুমি দোয়া না করলে আল্লাহ দরবারে কবুল হবে না, আর তোমার বেটার কবরে আযাব বন্ধ হবে না, একবার তুমি দোয়া করে দাও মা। ওই বয়স্ক মা বেটার কবরে আযাব, কবরের কাছে দোয়া করতে চাই না বাবা। ও যুবকেরা, যখন দোয়া করে না, হঠাৎ করে বন্ধুগণ বাবাজিরা, আমার মা বোনেরা, আমার নবী মুস্তাফা একটা সঙ্গে সঙ্গে মুজিজা দেখিয়ে দিলেন। আমার নবী বলছেন, মা গো, তোমার হাতে যে লাঠিখানা আছে মা, ওই লাঠিখানা একবার আমাকে দাও। আমার নবী মুস্তাফা লাঠিখানা নিয়েছেন, একটা সাইড কবরে লাগিয়েছেন বাবা, আর একটা সাইড বুড়ির কানে লাগিয়েছে, আর বলছেন, মা এবার তুমি চলে যাও। বুড়ি যেমনই চলতে নাই বাবা, ওই লাঠি থেকে যেন আওয়াজ ভেসে আসলো, ওই বুড়ির বেটা যেন বলতে আরম্ভ করেছে, ও গো মা, ও গো জননী মা, আজকে তুমি আমার জন্ম দুঃখিনী মা, আজকে আমার জন্য দোয়া করে দাও মা। যতক্ষণ তুমি দোয়া করবে না মা গো, আমার কবরে আযাব বন্ধ হবে না। বাবা গো, মাকে কষ্ট দিলে কি হয় বাবা? ওই মেয়েটা সঙ্গে সঙ্গে যেমন মেয়েটাকে মা বলে ডেকেছে, মা যেন কাঁদতে কাঁদতে বেটার কবরের কাছে চলে আসিল। নবী গো, একটু দোয়া করে দেন, আমার বেটার কবরে আযাব বন্ধ হয়ে যাবে। নবী আমার বলছেন, মা
এখনই তুমি বললে দোয়া করব না, এখন কেন দোয়া করতে চাইছো? মেয়েটা বলছেন বাবা আমি এই জন্য দোয়া করতে চাইছি, আমার সন্তানটা পৃথিবীর জমিনে যখন ছিল আমাকে মা বলে ডাকতো না, আমাকে অনেক কষ্ট দিত, আমার পায়ে রশ্মি বেঁধে বেঁধে আমার বেটা মারতো। এই জন্য হুজুর আমি দোয়া করছিলাম না, কিন্তু এখন যখন আমি রাস্তা ধরে চলছিলাম আমার বেটা আমাকে মা বলে যখন ডেকেছে আমার কলেজাখানা ঠান্ডা হয়ে গেছে, আমার মনের ব্যথা ভালো হয়ে গেছে, তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি, আমার সন্তানের কষ্ট দেখে থাকতে পারবো না। বাবা গো ওই মায়ের কথা শুনে বাবা গো ওই মাও দোয়া করলেন, আমার নবী মুস্তাফা দোয়া করলেন। বাবা গো যেমন দোয়া করতে নাই মায়ের দোয়া কবুল হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে বাবা কবরে আজাব বন্ধ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে আজাব বন্ধ হলো। আমার নবী মুস্তাফা বলছেন মা গো তুমি এমন কোন দোয়া করেছিলে মা যে তোমার বেটার কবরে আজাব হচ্ছিল? মেয়েটা বলেছিলেন নবী গো যেই সময় আমি পৃথিবীর জমিনে ছিলাম আমার বেটা আমাকে মনে কষ্ট দিত, আমার পায়ে রশ্মি বেঁধে দিত, আমার হাতে রশ্মি বেঁধে দিত, আমি বলতাম বেটা ছেড়ে দাও, বলেছিল না মা ছাড়বো না, এই করে করে আমার সন্তান আমাকে কষ্ট দিত। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম আল্লাহ আমার সন্তান আমাকে কষ্ট দিচ্ছে, আল্লাহ আমার সন্তানের মৃত্যু নিয়ে নাও। যেমনই দোয়া করেছিলাম আমার সন্তানের মৃত্যু হয়েছিল, আর যেমনই মৃত্যু হয়েছিল বাবা গো আমার সন্তানের মৃত্যু হতে নাই। যখন আমার সন্তানকে নিয়ে যাচ্ছিল আমি আল্লাহর দরবার দোয়া করেছিলাম, কেঁদেছিলাম আল্লাহ আমার সন্তান চলে যাচ্ছে, আল্লাহ আমার সন্তানের কবরে আযাবে যেন বন্ধ না হয়। বাবা গো মা যেমন দোয়া করেছিল বাবা গো সেই দিন থেকে ওই বেটার কবরে আযাব যেন বন্ধ হয় না। আল্লাহ আম্মা সাল্লে কমিটি নেই ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুজুর বলছে যে কমিটি নেই, তাহলে হুজুরকে কই নেমে চলবে নাকি? সুবহানাল্লাহ, কমিটি নেই তো কি আর হবে। আচ্ছা বাবা কাকা একটু মার জন্য ভালোবাসবেন না গো বেরাদার বন্ধুগণ, বাবা একটা ছোট্ট করে গজল বলবো, দুঃখের গজল, একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন। মনে হয় শুইতে গেল। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরে কটা আছেন, এমনিতে তো লোক গ্রামে কম। হ্যাঁ আচ্ছা ভাই 500 টাকায় একটা খোদার বান্দা ওই যে আমার ভাই দিয়েছিল, আর একটা কোনো খোদার বান্দা 500 টাকা দিবেন না ভাই? একটু দোয়া করব চাচা, দোয়া করে বক্তব্যটা আগে নিয়ে যাব। মা গো মা আপনাদের মধ্যে মা খালা বুবু দাদি নানি গে টাকা নাই, খালা কেউ নিয়ে আসেননি? একটু আপনারা কে উঠাইবে টাকা? আল্লাহ রহম করো। খালাগে তোমাদের মধ্যে কেউ উঠে একটু 2-5-10 টাকা যা হয় একটু উঠান তো খালা, ছোট ছোট বহিনের একা উঠে একটু উঠান তো, ঘুরান তো চারদিকে। ঘুরবে না কই? যারে বাবা রে, এ বাবা যারে বাবা যা যা বাবা যা, এটা নিয়ে যা, যা ধর, এটা নিয়ে যা, ধর যা, চাইলে যা, চা খালা গে একটু দিয়েন খালা, চাদরে দিয়েন, যাও বাবা যাও। চাদরই দিয়ে দিলাম আর কি করবো, ব্যাপার খারাপ আছে। আচ্ছা বন্ধুগণ বাবাজি আমার ভাইরা যাকে এবার বক্তব্য শুরু করি, তবে মাত্র 2টা মিনিট আল্লাহর ঘরের জন্য। আমি বলছিলাম বাবা রাত্রি 12টা বেজেই গেল, আর সুবহানাল্লাহ এই যে একজন আমার নানি 500 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে পূর্ণ করুন। মা গো সবাই দেন 100 200 500 করে একটু চাদর সবাই দিবেন, কেউ টাকা ঘুরিয়ে নিয়ে যাবেন না বাড়ি, যেটি লিয়েছেন দিয়ে দিবেন বেরাদার বন্ধুগণ বাবাজি। আর দুইটা আমার একটা ভাই হয়েছে 500টা টাকা, কোরআনে পাক হচ্ছে বাবা 30 পারা, প্রথম পারার জন্য আমি বলবো 200টা টাকা, একটা কোন খোদার বান্দা হবেন আল্লাহর কালামের জন্য 200টা টাকা। তয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী তয়ার নবী গো
আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনে আরদন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনে আরদন কে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনেহগার উম্মতের আপন জন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার দেখি ইয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল ও মায়ার জালাতন দেখি ইয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল ও মায়ার জালাতন ও দেখে তার প্রেমে ভক্তি বেলাল কে দিলেন মুক্তি আপনারে বানাইলো আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার নয়নের নয়ন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন মোহাব্বতে বলুন যে কয়টা আছে জোরে বলুন বাড়ি চলুন সুবহানাল্লাহ বেরাদার যদি সত্যিকারী নবীর প্রেম দিলে থাকতো তবে আজকে গ্রামের লোক বাড়িতে ঘুমিয়ে থাকতো না আজকে সত্যি যদি নবীর প্রেম ভালোবাসা দিলের মধ্যে থাকতো তবে মানুষ বাড়িতে ঘুমিয়ে থাকতো না জালসার মাহফিলে এসে বসতো বেরাদার বন্ধুগণ বাবাজি আমার হাদিস পাকের মধ্যে বলা হয়েছে যদি কেউ খাস করে দোয়া কি বলে জীবনী শুনবো মনে করে এই পবিত্র সভাতে বসে আর তার যদি ইন্তিকাল হয়ে যায় তাহলে সে শহীদের দরজা পায় আর শহীদের কোনো হিসাব হয় না বা হিসাব জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ বাড়ি নিয়ে যাবো রে আমার ব্যাগে রেখে যা ব্যাগ দেখিস নি হের পাগলা ব্যাগ ঢুঁড়ছে রে সুবহানাল্লাহ খালা এতটি থাকতে কাঞ্জুসের বেটি 80 টাকা হ্যাঁ সুবহানাল্লাহ একটু চোখের পানি ফেলেন ভাই একটু চোখের পানি ফেলতে হবে এক ফোঁটা যদি চোখের পানি ফেলে দেন সুবহানাল্লাহ আমার কি বলে আমার আল্লাহ খুশি হবে আর আল্লাহ যদি খুশি হয় তবে জান্নাত গ্যারান্টি জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন এই যে রমজান মাস আসছে ভাই সামনে রমজান আচ্ছা কটা সবাই রোজা করেন তো ভাই করছেন রোজা তো না ছেড়ে দিয়েছে কিছু কিছু লোককে দেখবেন যে 11 মাস টাটকা হয়ে ঘুরছে যখন রোজার মাস আসবে তো কাকে সুগার কাকে ক্যান্সার কাকে আলসার কাকে জ্বর কাকে ব্যথা হ্যাঁ অসুস্থ হয়ে যাবে যদি ভালো থাকি টাটকা মাট্টা তো রোজা করতে হবে এই হচ্ছে বেরাদার বন্ধুগণ বাবাজি কিন্তু শুনুন এ ভাই আরেকটু ঘুরান তো আমার দিকে পাওয়ারটা দেন এ ছোট ইকোতে কাজ হয় বড়কা সড়কে ইকো নিয়ে আসবেন তো সুবহানাল্লাহ হাত দিবেন এবার থাক বাবা গো এই যে রোজার মাস আমরা রোজা 50% লোক রোজা করি না সত্য অসুখ হয়ে যায় জ্বর হয় জ্বালা হয় যন্ত্রণা হয় রোজা করি না কিন্তু বেরাদার হযরতে ফাতেমাতুজ জাহরা আমার নবী কে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বা গো বাড়িতে খাবার নাই আব্বা খুব খিদা পেয়েছে আব্বা
আমার নবীর অন্তরখানা ফেটে গেল। যিনি হচ্ছে জান্নাতি নারীদের সর্দারিনী ফাতেমা, আর ওই ফাতেমা খাবারের জন্য কাঁদছেন। আমার নবী বলছেন, বেটি ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না মা, তোমাকে এখনই খাবার দেব মা। আমার নবী কাঁদতে কাঁদতে বাবা ইসলাম প্রচার করার জন্য বেরিয়ে গেলেন। যেমন বাবা হযরতে বেলাল আমার নবীর কালেমা পড়েছিল বাবা গো, আমার নবীর প্রেমে পাগল হয়েছিল বাবা। ওই নবী মুস্তাফা আজকে বাবা কাঁদতে কাঁদতে রাস্তাতে বেরিয়ে গেছেন। মা গো এক ফোঁটা চোখের পানি ফেলে দেন মা, তবে কাল হাসরের মাঠে মা গো এই পানিটা সাক্ষ্য দেবে মা, আপনাকে জান্নাতের কাঁতিনে নিয়ে যাবে মা। বাবারা ভাইরা ওগো মা বোনেরা, আমার নবী মুস্তাফা যেন কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। যেমনই বেরিয়েছেন বন্ধুরা, যেতে যেতে বন্ধুরা আমার নবী দেখছেন বাবা একজন ইহুদি যেন ফুলের বাগানে বসে আছে। ইহুদি ডাক দিল, আমার নবী চলে আসলো। বলছেন কি ব্যাপার বলুন আলামিন, কেন এসেছো বলো। আমার নবী বলছেন ভাই আমার কাজের দরকার, আমার কিছু কাজের দরকার। ওই লোকটা বলতে লাগলো, ইহুদি বলল আমার কাজ আছে, তবে আমার কাজে বেতনটা কম আছে। বললো কি বেতন, বলছে শুনো গো। ইহুদি বলতে লাগলো, ইহুদি মনে মনে ভাবছে আজকে নবীকে কষ্ট দেব, আজকে নবীকে দুঃখ দেব, যাতে ইসলাম প্রচার করা ছেড়ে দেয়, বেলালের মতো লোক যেন কালেমা ছেড়ে দেয়। ও বেরাদার বন্ধুগণ বাবাজিরা, আমার মা বোনের একটু লক্ষ্য দেবেন বাবা, একটু কান দিবেন বাবা। হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নবীর কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছিলেন, ওই কালেমা আমার নবী প্রচার করছিলেন বাবা দুনিয়ার মধ্যে, পৃথিবীর জমিনে বাবা গো। হঠাৎ করে ইহুদি বলতে লাগলো, শোনো আমি বেতনটা তোমাকে কম দেব। বললো কি দেবেন, বললো এই যে তোমাকে বালতি রশ্মি খানা দিলাম, তুমি কুয়া থেকে পানি তোলো, তুমি পানি তুলে আমার ফুলের গাছে দাও, জয় বালতি পানি তুলবে, আমি তোমাকে বিনিময়ে তয়টা খেজুর দেব। আমার নবীর মনের ধারণা আমার বেটি কত না কান্দে, আমার বেটির আমি দুঃখ দেখতে পারি না, আমি কষ্ট দেখতে পারি না। আমি নবী মুস্তাফা বেশি না পারলেও আমি 10টা বালতি পানি তুলবো, আর 10টা খেজুর নিয়ে আমার বেটি ফাতেমাকে দেব। বাবারা ওগো মা বোনেরা, আমার নবী মুস্তাফা যেন বালতির রশ্মি খানা নিয়েছেন, আর যেমনই নিয়েছেন বাবা কুয়াতে নামিয়ে দিল। আর যেমনই কুয়াতে নামিয়েছেন, এক বালতি পানি আমার নবী কষ্ট করে তুলে যেন ফুলের গাছে দিচ্ছেন বাবা। ফুলের গাছে দেওয়া হইল, আর এক বালতি পানি তুললো, আবার ফুলের গাছে দেওয়া হইল। এই করে করে 9 বালতি পানি তুলেছেন বাবা, আর ফুলের গাছে দিয়েছেন বন্ধুরা। যেমনই বাবা গো লাস্টে কার বালতি তুলতে যাবে, কি এমন নসিবে ঘটে গেল যে বাবা রশ্মিখানা ছিল, রশ্মিখানা ছিঁড়ে বাবা বালতি যেন কুয়াতে পড়ে গেল। আর যেমনই কুয়াতে পড়ে গেছেন বাবা, আবার নবী যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ছিঁড়ে গেল রশ্মিখানা বাবা গো। যেমনই বালতি পড়ে গেছে, ওই ইহুদি যেন দৌড়িয়ে চলে আসলো, বলে ওগো আলামিন আমার বালতি কেন ছিঁড়ে ফেললে বলো। আমার নবী বলছেন ভাই শুনো, আমি নিজে ফেলি নাই, ছিঁড়ে পড়ে গেছে বাবা গো। ইহুদি বলতে লাগলো, না না তুমি নিজেই ছেড়েছো। আমার নবী বলল ভাইয়া কাজ করো, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি বাড়ি যাব, আর কিছু বালতি তোলার জন্য সামান নিয়ে আসবো, আর তোমার বালতিকে তুলে দেব। বাবা গো কথা চলছে, আর ইহুদি এত জোরে আমার নবীর গালে একটা তামাচা চালিয়ে দিল, এত জোরে তামাচা চালিয়ে দিল বাবা গো, ওই তামাচা আমার নবীর গালে পড়ে গেল। যেমনই গালে পড়েছে না বাবা, আমার নবীর দুটা গালে যেন বাবা গালে যেন 5 আঙুলের দাগ বসে গেল বাবা গো। আমার নবী মুস্তাফাকে যখন তামাচা খানা মেরেছে, আমার নবী যেন কাঁদতে আরম্ভ করেছে। আমার নবী কাঁদতে লেগেছে, তবু আমার নবী হুয়া করে না। আমার নবী মুস্তাফা নিজের গালে হাত দেয় নাই, আমার নবী পাক সঙ্গে সঙ্গে ইহুদির হাতখানা ধরেছে, আর বলছে ভাই বলো তুমি যে আমাকে এত জোরে তামাচা মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? হায় রে আমার নবী নিজের ব্যথাকে ব্যথা মনে করে না। ইহুদিকে বলতে লাগলো, ভাই তুমি আমাকে এত জোরে মেরেছো, তোমার কি হাতে ব্যথা হয়েছে? ইহুদিকে যেমন এই কথা বলতে নাই, ইহুদি যেন কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। যেমনই যেতে নাই বাবা গো,
আমার নবী মুস্তাফা 9টা খেজুর নিয়ে বাবা একটা হাত রেখেছে গালে আর 9টা খেজুর নিয়ে ফাতেমার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। ও বেটি ফাতেমা, এই যে খেজুর খানা তোমার কাছে এনেছি নাও। ফাতেমা তু যারা যেমনই খেজুর খানা নিতে গেছেন, দেখছেন আমার নবী একটা গালে যেন হাত মোবারকা দিয়ে আছেন। ফাতেমা তু যারা বলছেন আব্বা গো আপনি হাত কেন গালে দিয়েছেন আব্বা, আপনি একবার হাত খানা টেনে নেন আব্বা। আমার নবী বলছেন মা আমি হাত টানবো না টানবো না। বললো কেন? বলে এই জন্য টানবো না মা, আমি যদি হাত খানা টেনে নি তবে তুমি চোখের পানি ধরে রাখতে পারবে না মা রে, আমি হাত খানা টানবো না। এই কথা বলতে নাই বাবা। মা ফাতেমা তো যারা বলছেন আব্বা হাত খানা না টানলে আমি খেজুর খানা নেব না। আমার নবী মুস্তাফা যেমনই হাত খানা টেনেছেন বাবা, দেখছেন আমার নবীর যা গালে যেন 5 আঙ্গুলের দাগ বসে আছে। আমার নবী কাঁদতে লেগেছে। ফাতেমা তো যারা বাপের এই অবস্থা দেখে যেন চোখের পানি ধরে রাখতে পারে না, ডুগরে ডুগরে কাঁদে ফাতেমা। আমার নবী মুস্তাফা বেটি ফাতেমাকে টেনে বুকে লাগিয়েছেন। মা তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি কাঁদিও না মা, তুমি কাঁদিও না মা গো, আমি সব সহ্য করতে পারিব কিন্তু তোমার চোখের পানি দেখতে পারবো না বাবা গো। আমার ভাইরা মা বোনেরা, আমার নবী মুস্তাফা বাবা গো ওই ইহুদির কথা মনে আছে বাবা, একখানা কাঁটা নিয়ে নিল, রশ্মি নিয়ে নিল। আমার নবী যাবে বাবা গো ওই যেন তোলার জন্য বালতি খানা। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে নবী গো ওই বালতি তোলার জন্য তোমাকে রশ্মি লাগবে না, বালতি তোলার জন্য তোমাকে কাঁটা লাগবে না, আমি আল্লাহ তোমাকে পাওয়ার দিয়ে দিলাম। নবী গো যাও তুমি ওই কুয়ার পাশে চলে যাও আর নিজের পবিত্র হাতখানা একটু বাড়িয়ে দিও, সঙ্গে সঙ্গে বালতি তোমার হাতে চলে আসবে। জোরে বলো, সঙ্গে সঙ্গে বালতি তোমার হাতে চলে আসবে। আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে গেলেন বাবা, যেমনই যেতে নাই বন্ধুরা ইহুদি চলে আসলো। বললো ও গো আলামিন কই তোমার বালতি কোথায় আছে, তোমার রশ্মি কোথায় আছে, তোমার কাঁটা কোথায় আছে, কেমন করে তুমি বালতি খানা তুলবে? আমার নবী পাক বাবা গো সঙ্গে সঙ্গে কুয়ার মধ্যে যেন হাতটা বাড়িয়ে দিলেন আর বলছেন বালতি চলে আসো। যেমনই বলতে নাই ওই ডোবা বালতি উঠে যেন আমার নবীর হাতে চলে আসলো। যেমনই আসতে নাই বাবা, যেমনই আসতে নাই আমার নবী মুস্তাফা বালতি খানা দিয়ে দিল। এই মুজিজা দেখে ইহুদি যেন বাবা কাঁদতে আরম্ভ করলো। আহারে এই লোকটা এত ভালো এত সুন্দর, আমি তার গালে তামাচা মেরে দিয়েছি। আমার নবী বালতি দিয়ে চলে গেল আর ইহুদি কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে বসে গেল। জানি না আমি হাত তুলে দিলাম, এত সুন্দর লোকের উপরে হাত তুলতে হতো না। যে লোকটা একবার বালতিকে ডাকলো, বালতি তার হাতে উঠে চলে আসলো। তবে এই লোকটা সাধারণ হতে পারে না, যদি হয়তো শেষ জমানার নবী আছে। আমি নবীর গালে হাত তুলেছি, আমি আমার হাতখানাকে জিন্দা রাখবো না, আমি হাতখানাকে রাখবো না। বাবা গো হাসুয়া নিয়া, বাবা গো ছোরা নিয়া যেই হাত দিয়ে মেরেছিল ওই হাতে চোপ মারতে মারতে ইহুদি নিজের হাতখানা যেন কেটে ফেলে দিল। আর ওই অবস্থায় আমার নবীর দরবারে হাজির হলো। যেমনই হাজির হতে নাই, যেমনই হাজির হতে নাই বাবা, সঙ্গে সঙ্গে আমার নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাবা মা আপনার পদতলে কুরবান হয়ে যাক। নবী গো আমি বিশাল বড় ভুল করে দিয়েছিলাম, নবী গো আপনার গালে আমি হাত তুলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন আর তাড়াতাড়ি করে আমাকে কালেমা পড়াইয়া দেন। আমার নবী মুস্তাফা ওই ইহুদিকে যেন কালেমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আকেলা ইলাহা ইল্লাল্লাহ, আকেলা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জন্ম জন্ম তোরে করিল সাধনা,
দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। আবার একটি সন্তানের নাই কত মাঝ প্রাণ হারায়, সেই মাকে কোনদিনও তোমরা ভুলো না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের গুণের বরকত কত যদি বলি বছর শত, তবু না ফুরাই মায়ের গুণের বর্ণনা। আমার মায়ের গুণের বরকত কত যদি বলি বছর শত, তবু না ফুরাই মায়ের গুণের বর্ণনা। আবার সে হয় জগতের সেরা, মায়ের নিন্দা করেন তারা, সেই মাকে কোনদিনও তোমরা ভুলো না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়েন জোরে, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যাকে বন্ধুগণ বাবা, রাত্রি 12:30 হতে ছিল দোয়া করতে করতে, আর আপনারা 3 দিন ধরে আপনাদেরকে শুনতে হবে, যেহেতু আরো 2 দিন আপনারা থাকবেন মাশাআল্লাহ। আর আমার জালসা তো পাবেন, এই যে দেখছেন ইউটিউব লাইন ধরে আছে, ইউটিউব এখন চ্যানেলের শেষ নেই ভাই। আমাদের মালদা বলেন, কালিয়াচক বলেন, আপনার কি বলে মুর্শিদাবাদ বলেন, চ্যানেল এখন প্রচুর চ্যানেল। তবে ইনারা একটা ইসলামের চর্চা করছে ভাই, প্রচার করছেন, কারণ এই ভিডিও গোটা ওয়েস্ট বেঙ্গলে বাজবে, সবাই ইসলামের শিক্ষা পাবে। বেরাদার বন্ধুগণ বাবা, আপনাদের খড়িবোনার মাটিতে যে জালসা হচ্ছে, এই জালসাটা দেখেন এখন চতুর্দিকে পৌঁছে গেছে, ওখানকার লোক হেদায়াত পাচ্ছে। ইনারা বাবা দিন ইসলামের খাতিরে ইনারা কাজ করছেন। বেরাদার বন্ধুগণ, তাদেরকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি বেরাদার বাবাজি আমার ভাইরা। তবে শেষ করে দিই নাকি ভাই, বিরক্ত হচ্ছেন আপনারা? আচ্ছা এক কাজ করেন, আগে ক্যাম্প করবো, তারপরে 3টা গজল বলবো ভাই। আমার ইউটিউব ভাইরা এসেছেন, গজল শোনাইতে হবে ওদেরকে, যেটা রেকর্ডিং করার জন্য এসছে। লাস্টের সময় আমি 3-4টা গজল বলবো, গজল বলেই ইনশাআল্লাহ শেষ করবো। একটু সকলে দাঁড়িয়ে যান, সাল্লাতু সালাম পড়ুন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল।